إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا من ذكر حازم اللذات. প্রশংসা শুকরিয়া একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য আদায় করছি, যিনি আজকে আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, রহমত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমাদের প্রাণের প্রিয় স্পন্দন, ভালোবাসার মনিকটা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সমবেত হাজিরিন, আজকে আপনাদের সামনে জুমার খুতবাতে আপনাদের যে বিষয়টি শ্রবণ করার, আলোচনা করার
আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি, তা হচ্ছে মৃত্যু কি আমাদের জন্য বিপদ। উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহ থেকে দালিলিক কিছু আলোচনা করে খুতবা ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যেদিকে আপনারা মাদ্রাসায় পড়েন, জুমার খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি কথা বলে তো অন্যজনকে, মানে যে কথা বলছে তাকে বলে চুপ করো, এই কথাটা বলা একটা অন্যায়, মহাপাপ। তাহলে পরস্পরে বসে আপনারা যদি গল্প করেন, কথা বলেন, তাহলে শিখবে কার কাছ থেকে? মনোযোগ সহকারে শুনে। ইবাদতের জন্য এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য এই জোহরের 2 রাকাত নামাজ কমিয়ে দিয়ে খুতবা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে তো 4 রাকাত নামাজ পড়াই ভালো ছিল। যুবক ভাই যারা আছেন, স্নেহের ছোট ভাই যারা আছেন, মনোযোগ দিয়ে শুনুন আজকের খুতবাটা। আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার বন্ধু বান্ধব সকলের জন্য এটা আদর্শ হতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে ক্ষণিক সময়ের জন্য পাঠিয়েছেন। এই স্বল্প সময়ের পরে অনন্তকালের জন্য আমাদেরকে ভ্রমণ করতে হবে পরকালে। এই অনন্তকাল আমাদের জন্য এটি কি শুভকর? অনন্তকাল যাত্রার সময় আমাকে যে স্থানান্তরিত হতে হবে, প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, ট্রানজিট দিয়ে আরেক বিমানে উঠতে হবে, এটি কি আমার জন্য গুড নিউজ নাকি এটা আমার জন্য ব্যাড নিউজ? কাদের জন্য ব্যাড নিউজ, কাদের জন্য গুড নিউজ, কাদের জন্য এখানে কল্যাণ আছে, কাদের জন্য অকল্যাণ রয়েছে, আজকের আলোচনা থেকে সেটা আমরা বুঝতে পারব। সম্মানিত হাজিরিন, মৃত্যু মানুষদের জন্য আসলেই মুসিবত। কি কারণে মুসিবত? দুনিয়াতে যতদিন আপনি আছেন ততদিন আপনার ভিতরে যতগুলো গোপন বিষয় ছিল বা আছে, যতগুলো পাপ করেছি, যতগুলো অন্যায় করেছি কেউ জানে না, আপনি নিজে জানেন। কিন্তু যখনই আপনার দেহে থেকে প্রাণটা বের হয়ে যাবে, যত গোপন কিছু ছিল, অনুপরিমাণ, বিন্দু পরিমাণ আপনি যদি সেটা গুনাহ করে থাকেন, তাহলে সেটাও আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য এই মৃত্যুটা আপনার জন্য বিপদ। যাররা কাকে বলা হয়? এই যে আমরা এখানে বসে আছি, এখানে অনেক ধূলিকণা উঠতেছে, খালি চোখে কিছুই দেখা যায় না, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু যদি সূর্যের কিরণ বিন্দু পরিমাণ প্রবেশ করতে পারে, কিরণের সাথে দেখবেন ছোট ছোট ধূলিকণা দেখা যায়, এটাকে যাররা বলা হয়। তো ঠিক আপনার ভিতরে পাপগুলো এইভাবে ঘুরছে, আপনি এখন দেখতে পাবেন না। এগুলো আপনার রেজিস্টার বইতে এগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। যেদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, সাথে সাথে আপনার আমলের দরজাটা বন্ধ হয়ে যাবে, হিসাবের দরজাটা খুলে যাবে। তাহলে মৃত্যুটা বিপদ। 1 নম্বর কারণ হচ্ছে যে আপনার দুনিয়াতে আমল করার সুযোগ আছে, মৃত্যু আসলে আমল করার সুযোগ নেই। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে খুব আবেদন করে বলবেন, ইয়া আল্লাহ, একবার আপনি আমাকে পৃথিবীতে পাঠান, একটা ভালো কাজ করব, সৎ মানুষ হয়ে যাব। আপনি আল্লাহর কাছে কামনা করবেন কবরে যাওয়ার পর। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বলবে, এটা একটা নিছক কথা, এটা শুধু তার বানোয়াট কথা। পৃথিবীতে আবারও পাঠালে আবারও একই অন্যায় করবা, এই জন্য ফিরে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীতে আস্তিক বলেন আর নাস্তিক বলেন, মুসলিম বলেন আর কাফের বলেন, ব্যারিস্টার বলেন আর ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন আর প্রকৌশলী বলেন, যাকেই বলেন না কেন, সকলের কাছে অথেন্টিকভাবে একটি জিনিস প্রমাণিত
তা হচ্ছে মৃত্যু। এটা কেউ অস্বীকার করে না, মরতে হবে। কিন্তু মরাটা কার জন্য কল্যাণকর? দুনিয়াতে যারা ভালো আমল করেছে, নিজের জীবনকে পরকালের জন্য সাজাতে পেরেছে, মৃত্যুটা তাদের জন্য সুসংবাদ। আর আমল যদি না থাকে তাহলে পরকালে গিয়ে আপনার হিসাব শুরু হয়ে যাবে। একটু উদাহরণ দিয়ে যদি বলি, বাংলাদেশের ফিনান্সিয়াল সাইটগুলো, ব্যাংক যেগুলো কাজ করে, যারা ম্যানেজার বা অ্যাকাউন্টসে যারা চাকরি করে, দেখবেন ডেইলি একটা হিসাব তার ম্যানেজার কাছে দিতে হয়। আজকে আয় ব্যয় কত হয়েছে, তুমি কত টাকা ডিপোজিট করেছো আর কত টাকা তুমি গ্রাহককে প্রদান করেছো, এর হিসাবটা ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে তারপর অফিস থেকে বের হওয়ার সুযোগ পাওয়া যায়। এই একদিনের হিসাব বুঝাতে গিয়ে এলোমেলো হয়ে গেলে তার চাকরি নাই নাই ভাব, আগামীকাল আমি অফিস করতে পারবো কিনা সে টেনশনে থাকে। এখানে কি করতে হয়? শুধুমাত্র একটা লিকুইড পয়েন্ট মুদ্রা লেনদেন করতে হয়। আর দৈনন্দিন জীবনের ফজর থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত আপনি যা কিছু করছেন, এটাও কিন্তু একটা অ্যাকাউন্ট ম্যানেজার আছে আপনার, তারা কিন্তু লিখতেছে। পুরো জীবনের হিসাবটা কিন্তু আপনাকে একবারে যে দিতে হবে। একজন ব্যাংকের ম্যানেজার বাৎসরিক স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে তার শরীরে ঘাম ঝরে যায়। একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার পরেও, ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করার পরেও কিন্তু আপনার তো এখানে কোনো ডিজিটাল প্রক্রিয়া নেই, সব তো ফেরেশতারা লিখতেছে, আপনার কোনো লেখা নেই। আপনি কখনো ভাবেননি আপনার সামনে বিশাল খাতা খুলে দেওয়া হবে, তখন আপনি দেখবেন আর বলবেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদির সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমাকে যে রেজিস্টার তথ্য বইটা দেওয়া হলো, এটা কেমন বই দেওয়া হলো? এ বইয়ের ভিতরে ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে। সেদিন আফসোস করে বলবেন, আমি তো এই কাজ করি নাই, আমি তো এই পাপ করি নাই। আল্লাহ তাআলা আপনার মুখ বন্ধ করে দিবে, আপনার হাত কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, আপনার পা কথা বলবে। যে অঙ্গ যে পাপ করেছে সে অঙ্গ সেদিন কথা বলবে। এই জন্য আপনার জন্য মৃত্যুটা মুসিবত। 2 নাম্বার, মৃত্যুটা মুসিবত কেন? আল্লাহ তাআলা নিজেই এটাকে মুসিবত বলেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মউত। তোমাদেরকে আক্রমণ করেছে, তোমাদেরকে গ্রাস করেছে মৃত্যুর মুসিবত। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুতরাং কাদের জন্য মুসিবত? যারা পরকালে নাজাত পাওয়ার মতো আমল করা ছাড়াই মৃত্যুবরণ করেছে। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এর ফয়সালা তো আল্লাহর কাছে আছে। কেউ যদি ইসলামের বেসিক বিষয়গুলো স্টাডি, গবেষণা, লেখাপড়া করে থাকে আর দৈনন্দিন সে যদি হিসাব করে থাকে, তাহলে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে মোটামুটি একটা লাইন তার ক্লিয়ার থাকবে। এই জন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগেই তুমি প্রত্যেক দিন তুমি হিসাব করে নাও। সুতরাং দুনিয়াতে যে বেশি তার আমলের হিসাব করবে, সারাদিন কাজ করার পর বিছানায় যাওয়ার পর ঘুমানোর আগে মাথাটা বালিশে রেখে একটু হিসাব করবে, আজকে আমি ভালো কাজ কতটা করেছি, মন্দ কাজ কতটা করেছি। যে ভালো কাজগুলো করেছি এগুলো কি পরকালে মৃত্যুর সময় আমার জন্য কল্যাণকর বয়ে আনবে, নাকি মৃত্যুর সময় আমার জন্য বিপদ হবে? কেউ যদি ডেইলি এই কাজটা করতে পারে তাহলে তার পাপের পরিমাণ কমে যাবে, সওয়াবের পরিমাণ বেড়ে যাবে। এজন্য যারা মারা যাবে, মারা যাওয়ার সময় যখন দেখবে ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে বের করছে, এক সাহাবাকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব, তাকে জিজ্ঞাসা করলো, হাদিসনা,
তুমি আমাকে হাদিস শোনাও আনিল মউত আও আন মুসিবাতিল মউত, মৃত্যুর যে বিপদ, এই বিপদের সম্পর্কে তুমি কিছু কথা শোনাও। তখন তিনি বলেন আল মাউতু, মৃত্যুটা এমন একটা বিষয় যে একটা কাঁটাযুক্ত গাছ কোনো একটা মানুষের পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, এরপর একজন শক্তিশালী মানুষকে বলা হলো তুমি এটি ঝাটকা দিয়ে বের করো। ঝাটকা দিয়ে বের করার সময় তার শরীরের মাংস, কলিজা যা কিছু আছে সব কিছু ছিঁড়ে বের করে। তাহলে মৃত্যুটা আপনার জন্য খুব আরামদায়ক নয়। এই জন্য আপনি সে সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ একটু সময় দেন, আমি একটা সিজদা দেব, একটা সিজদা দিয়ে আমি এই বিপদ থেকে পরিত্রাণ চাই, রক্ষা চাই, আল্লাহ আপনি আমাকে সুযোগ দিন। সেদিন তো সিজদা দেওয়া দূরের কথা, আপনি একবার সুবহান আল্লাহ বলার জন্য আর সুযোগ পাবেন না। এই জন্য মৃত্যুটা আপনার জন্য বিপদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে, সে সফলকাম হবে। সুতরাং মৃত্যুর সময় যদি আপনার ভালো কাজ থাকে, মৃত্যুটা আপনার জন্য কল্যাণকর, অন্যথায় বিপদ। আপনি একটা সিজদার জন্য আপনি চেষ্টা করবেন। একটি ঘটনা বর্ণিত হয়েছে, যুবক বয়সে দুইজন বন্ধু চলাফেরা করত। হঠাৎ করে একজন যুবক মারা গেল। একজন যুবক মারা যাওয়ার পর আর একজন যুবক একটু অসহায় হয়ে যায়, নিজেকে নিয়ে খুব ডিপ্রেশনে চলে যায়, খুব চিন্তা করে, খুব চিন্তিত থাকে, আমার কি হবে। তিনি ভালো কাজ করা শুরু করেন, সালাত পড়া, কিয়ামুল লাইল করা শুরু করে দেয়। একদিন তিনি 2 রাকাত নামাজ পড়ার পর তার বন্ধু যে মারা গেছে তার কবরের পাশ দিয়ে যাচ্ছিল, বন্ধুর ইতিহাসগুলো স্মৃতিচারণ করছিল। হঠাৎ করে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যায় দাঁড়িয়ে থেকে। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তখন তার বন্ধু এসে বলে, অর্থাৎ তিনি 2 রাকাত নামাজ পড়ে বের হয়েছেন, তো তিনি 2 রাকাত নামাজ পড়ার পর মনে করছেন এই 2 রাকাত নামাজ দিয়ে আমি কি করব, পরকালে কি আমি মুক্তি পাবো, এ দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব। তিনি চিন্তা করছেন আর রাস্তায় হাঁটতেছেন। বন্ধুর কবরের কাছে যখন আসে, তিনি স্মৃতিচারণ করতে গিয়ে ঘুম ভেঙে তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। এমত অবস্থায় তার বন্ধু তার স্বপ্নে আসে। আসার পর তার বন্ধু বলে যে সাল্লাইতা রাকআতাইনি খাফিফাতাইনি ওয়া লাম তারদা আনহুমা, তুমি 2 রাকাত নামাজ পড়েছো, তুমি চিন্তা করছো এই 2 রাকাত সালাত দিয়ে পরকালে মুক্তি পাবে কিনা, জান্নাত পাবে কিনা, এটা নিয়ে খুব চিন্তিত আছো। তিনি বলছেন যে ওয়া ইন্নাহুমা লা আহাব্বু ইলাইনা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ তাআলা যদি আমাকে একটা সিজদা দেওয়ার সুযোগ দিতেন, ও বন্ধু তুমি 2 রাকাত সালাত পেয়ে খুশি হতে পারো নাই, নিজেকে খুব চিন্তিত ভাবতেছো, আল্লাহ তাআলা যদি আমাকে একটা সিজদা দেওয়ার সুযোগ দিতেন, একটা সিজদার মূল্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি দামি হয়ে যেত। মারা যাওয়ার পর সেটা বুঝতে পারছে একটা সিজদার দাম পুরো পৃথিবী যা কিছু আছে সব চাইতে বেশি মূল্য, কিন্তু মৃত্যুর আগে কিন্তু বুঝতে পারে না। যেমন বন্ধু 2 রাকাত নামাজ পড়েছে, এটাকে তুচ্ছ মনে করেছে, হালকা, কিচ্ছু হবে না, কিন্তু যে কবরে চলে গেছে সে বলছে যদি আমাকে একবার সুযোগ দেওয়া হতো, পুরো পৃথিবী যদি দিয়ে দিত তাও নিতাম না, একটা সিজদা আমি দিতাম। সবে তো হাজিরিন, মৃত্যুটা আমাদের জন্য মুসিবত কি কারণে? মুসিবত এই জন্য, আপনি পৃথিবীতে যে সকল বিষয়গুলো নিয়ে ব্যস্ত ছিলেন সে জিনিসগুলো আপনাকে বিদায় জানাবে, আপনার কাছ থেকে ফিরে আসবে, আপনাকে একাকী রেখে চলে আসবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতা ইবনু আদম তাবিআহু সালাসুন, একজন মানুষ যখন মারা যায় তখন তাকে তিনটি বিষয় অনুসরণ করে, তিনটি জিনিস কবর পর্যন্ত যায়। এরপরে তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তিনটি জিনিস যে অনুসরণ করে সে তিনটি কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত যাবে মৃত্যুবরণ করার পর তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুম মাআহু, দুইটি বিষয় কবর থেকে বাসায় ফেরত আসবে, একটি বিষয় কবরে তার সাথে যাবে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কবরে যাওয়ার পর, কবর পর্যন্ত যাওয়ার পর কবর থেকে ফিরে আসবে তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং তার সম্পদ। ওয়ায়াবকা আমালু, এবং তার কবরে অবশিষ্ট থাকবে, গমন করবে তার আমল। একটা বিষয় চিন্তা করে, কয়েকদিন আগের ঘটনা দেখবেন, একজন বাবা মারা গেছে, 1 বছর 2 বছর আগের ঘটনা। বাবার লাশটা খাটের মধ্যে পানিতে ভিজতেছে, এখনো কবরে যায় নাই, আর সন্তানরা এই সম্পদগুলো নিয়ে মারামারি করছে কে কতটুকু পাবে। এক ছেলে বলছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার হক, আমার অধিকার, আমার প্রাপ্য বুঝে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই লাশকে কবরে ঢুকতে দেব না। মৃত্যুটা আপনার জন্য কতটুকু বিপদ, আপনি কবর পর্যন্ত অপেক্ষা করিয়েন না। আপনি যখন পৃথিবীতে কেবলমাত্র মৃত্যুবরণ করেছেন তখনই আপনাকে আটকে দিয়েছে, মানে পরকালে হিসাব না, এটা দুনিয়ার হিসাব চলতেছে। কবর হিসাব তো শুরু হবে একটু পরে। সন্তানরা যার জন্য আপনি এত কিছু করেছেন সে আপনার লাশটা পর্যন্ত কবরে যেতে দিবে না। এবং কি আপনি যদি মারা যান, আপনার যদি গাড়ি থাকে, আপনার ছেলে যদি শৌখিন হয়, তাহলে আপনার ক্রয় করা গাড়িতে সে আপনার পকেটের চাবিটা বের করে ওই সিটে বসে ড্রাইভারকে দিয়ে ড্রাইভিং করে যাবে, গাড়িটা কিন্তু আপনার সাথে কবরে দিবে না। এই মালটাই বাড়িতে ফেরত আসবে, আপনার ঘড়িটা বাসায় ফেরত আসবে, আপনার পরনের কাপড়টা তারা ছিনিয়ে নেবে, এমন একটা পোশাক দেবে যে গলা পর্যন্ত না, মাথা পর্যন্ত বেঁধে দিবে, গিট মেরে দিবে। মৃত্যুটা আপনার জন্য মুসিবত, আমার জন্য মুসিবত। আদরের সন্তানরা কিছুদিন আগে দেখেছেন আর একটা ভিডিও, বাবা তার সম্পত্তি বিক্রি করছে, 2 ছেলে মেয়েরা রক্তাক্ত করে দিয়েছে। দুনিয়ার অবস্থা। এই জন্য মৃত্যুটা আপনার জন্য শুভকর নয় যদি ভালো কাজ না করে যান। 3 নম্বর, আপনার পৃথিবীতে যতগুলো ক্ষমতা ছিল মৃত্যুবরণ করার সাথে সাথে সব শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, টাকাওয়ালা, পাওয়ারফুল লোকও হন, আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে, আপনি যদি মেডিকেলেও থাকেন, মেডিকেল মূল গেট থেকে নিয়ে আপনি যে সিসিইউ, আইসিইউ রুমে রয়েছেন, সে রুম পর্যন্ত আপনার পাহারাদার, বডিগার্ড, সিকিউরিটি দিয়ে নিরাপত্তা দিবে আপনাকে। আপনি তখনও বিশেষ প্রক্রিয়ায় চিকিৎসাধীন রয়েছেন, আপনার নিঃশ্বাসটা আছে বিদায় পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সব বিশাল বাহিনী দ্বারা হাসপাতালকে ঘিরে রেখেছে আপনার নিরাপত্তার জন্য। আপনার দাম কতটুক, নিঃশ্বাসটার মূল্য কতটুক। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আপনাকে বডিগার্ড হিসেবে রক্ষা করছে। আপনার দেহ থেকে নিঃশ্বাস শেষ, সব আয়োজন শেষ। যেই মানুষটা একটু আগে আপনাকে কপালে হাত দিয়ে, পা উঠিয়ে, শ্রদ্ধা জানিয়ে সালাম দিত, ওই মানুষটাই আপনাকে হাত ধরে 3 হাত মাটির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দেবে।
রাখবে না আপনার। এই জন্য মৃত্যুটা আপনার জন্য বিপদ। এত কিছু ক্ষমতা, টাকা পয়সা আপনার জন্য সব কিছু, নিজের জান উজাড় করে দিবে। একজন গুলি করছে, তারপর বুক পাড়া দিচ্ছে আপনার জন্য, আপনাকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে এই বুকটা আপনার জন্য পাতাবে না, বরং এই বুক থেকে কখন আপনাকে কবরের মধ্যে ফেলবে সেটাই ব্যস্ত হয়ে যায় তারা। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কবরস্থানে গেলেন। দাখালা আলী ইবনে আবি তালিব আল মাকবারা। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গেলেন। ফাকাল, যাওয়ার পর বললেন, ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী, ও আমার ভাইরা, মা খবরুকুম ইনদাকুম, কবরে তোমাদের কি অবস্থা আমাদেরকে একটু জানাও। ইন্নাল খবরা ইনদানা, আমাদের খবর আমি তোমাদেরকে জানাচ্ছি। তোমরা কবরে চলে গেছো, আমরা পৃথিবীতে আছি, তোমাদের কি অবস্থা আমরা জানি না, কিন্তু আমাদের খবরটা তোমাকে আমি জানাচ্ছি। ইন্না আমওয়ালাকুম কদ কুসিমাত, ও আমার ভাইরা, ও অন্ধকার জগতে শুয়ে আছো ভাইরা, তুমি যে সম্পদ রেখে গেছো এই সম্পদগুলো অন্যজন ভাগ করে নিয়েছে। ওয়া আন্না বুয়ুতাকুম কদ সুকিনাত, তোমার রেখে যাওয়া প্রাসাদ, টাওয়ার, সে বিশাল ডেকোরেশনের বাসাগুলোতে অন্যজন বসবাস করছে, তোমার আর ঘরটা নেই। ওয়া আন্না যাওজাজিকুম কদ যুবিজাত, তোমার প্রাণের স্ত্রী, ভালোবাসার স্ত্রী, কলিজার টুকরা, জান প্রাণ দিয়ে যাকে ভালোবাসতে, ওই স্ত্রীটাও অন্যজনকে বিয়ে করছে, তোমার জন্য এখন আর নেই। হাদা খবরু মা ইনদানা, এটা আমাদের খবর বললাম। ফামা খবরু ইনদাকুম, তোমাদের খবরটা কি একটু বলো তো। সুম্মা বাকা, এই শব্দগুলো বলার পর আলী বিন আবি তালিব কাঁদতে লাগলেন, অজস্র কাঁদলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আল্লাহি, আল্লাহ শপথ, লাউ ইস্তাতাউ আন ইউজিবু, যদি তাদের একটা শব্দ বলার মতো সক্ষমতা থাকতো, একটা শব্দ বলার মতো তাদের পাওয়ার থাকতো, লাকালু, তাহলে আমাদেরকে আজকে তারা উত্তর দিত এভাবে, ইন্না ওয়াজাদনা আন্না খায়রা যাদি আত-তাকওয়া, ও ভাইরা, তুমি আমার বাড়ির কথা বলছো, তুমি আমাকে আর জমির কথা বলছো, তুমি আমার স্ত্রীর কথা বলছো, কবরে এসে কিচ্ছু কাজে লাগে নাই, যতটুকু আমি তাকওয়া অর্জন করেছি শুধু সেটাই আমার কাজে লেগেছে, সেটাই আমার কাজে লেগেছে, কিচ্ছু আমার কাজে লাগে না। এই জন্য মৃত্যুটা মুসিবত, যদি আমলহীন প্রবেশ করি কবরে। সময় হাজিরিন, মৃত্যুটা এত কঠিন কেন? কিছুদিন আগে করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল, নিজের কলিজার টুকরা লাশটা পর্যন্ত মানায় নাই, বাবা পর্যন্ত নেয় নাই, বাবা লাশটা সন্তান পর্যন্ত নেয় নাই। এই লাশটাকে একটু যে শেষ আনুষ্ঠানিক আয়োজন, ধৌত করতে হবে, জানাজা নামাজ পড়াতে হবে, এই সমাজ এই দায়িত্বটা নেয় নাই। গাড়ির পিছনে রশি দিয়ে বেঁধে তাকে একটা খালের মধ্যে ফেলে দিতে হয়েছে। মৃত্যুটা আমাদের জন্য খুব একটা কল্যাণকর নয় যদি আমল না থাকে। আপনাকে রশি দিয়ে টেনে হেঁচে একটা গর্তের মধ্যে ফেলে দিবে। পরিবেশ যদি অনুকূলে না থাকে, দুনিয়ার পরিবেশ প্রতিকূল থাকার কারণে যদি আপনাকে শেষ আয়োজন, গোসল দেওয়া, জান্নাতের সালাত না পড়েই যদি খালের মধ্যে ফেলে দেয়, তাহলে পরকালের পরিবেশটা যদি আপনার অনুকূলে না থাকে, মৃত্যুটা কিভাবে আপনার জন্য কল্যাণকর হবে? আব্দুর রহমান ইবনে ইয়াজিদ, তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ এর বিশেষ গানম্যান, বডিগার্ড ছিলেন। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ তিনি গানম্যান, বডিগার্ড, পিএস ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান রাহিমাহুল্লাহ খলিফা। তিনি যখন মারা গেলেন, আব্দুল মালিক বিন মারওয়ান যেদিন মারা যান, মানুষ সমাগত হলো, একত্রিত হলো,
জানাজা সালাত আদায় করলো, তার কবরের কাছে ভিড় করলো। তাসাদ্দাআন নাসু আন কবরিহি, দাফন কাফন শেষ করার পর মানুষরা কবর থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেল। ওয়াকাফা আব্দুর রহমান ইবনে ইয়াজিদ আলা কবরি আব্দুল মালিক বিন মারওয়ান। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ, আব্দুল মালিক ইবনে মারওয়ান তার কবরের কাছে একটু অপেক্ষা করলেন। কবরের কাছে দাঁড়িয়ে তিনি কিছুক্ষণ কান্না করলেন। অকাল কান্না করতে করতে তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আনতা আমির আল মুমিনিন, ও বাদশাদের মুমিনদের বাদশাহ, কিছুক্ষণ আগেও আপনি একজন রাজা ছিলেন, আপনি প্রধানমন্ত্রী ছিলেন। আনতা আব্দুল মালিক ইবনে মারওয়ান, যাকে এক নামে পুরো বিশ্ব চিনত তার ক্ষমতার কারণে। লাকাদ আসবাহতা আল ইয়াওমা লা তামলিকু মিন সিয়াবিকা ইল্লা সাওবাইন। এমন একজন বাদশাহ যার কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুর অভাব ছিল না, অথচ আজকে আপনি একজন নিঃস্ব নিরীহ মানুষ, শুধুমাত্র 2টি পোশাক ভাগ পেয়েছেন আপনি, যে পোশাকের কোনো পকেট নেই, যে পোশাকের কোনো সেলাই নেই, যেটাতে কোনো ডেকোরেশন নেই, কিছু নেই। এতগুলো পৃথিবী জমিনে আপনি নেতৃত্ব দিয়েছেন, অথচ আজকে 3.5 হাত মাটি শুধু আপনি মালিক হয়েছেন। এরপর আব্দুর রহমান ইবনে ইয়াজিদ কাঁদতে কাঁদতে তার স্ত্রীর কাছে গেলেন। তার স্ত্রীকে গিয়ে বললেন, যে মানুষটার জন্য আজকে সারা জীবন আজ পর্যন্ত আমি পুরো সময়টা যার বডিগার্ড হিসেবে আমি দাঁড়িয়েছিলাম, মানুষটা কত অসহায় হয়ে আজকে আমরা তাকে নিজ হাতে দাফন করে আসলাম, তার শক্তি নেই। সুতরাং এমন রাজার পিছনে আমি সারা জীবন কাটিয়ে দিয়ে লাভ কি, যদি আমার ওই কোনো কাজে না আসে। ওয়াতারাকা সুহবাতাল মুলুক, এরপরে তিনি বাদশার কাছে যাওয়া, বাদশার বডিগার্ড হওয়া সব ছেড়ে দিলেন। ইজতাহাদা ফিল ইবাদা, পুরো জীবনটা ইবাদতে তিনি কাটাবেন বলে তিনি নিয়ত করলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? একজন বাদশাহ যদি এত অসহায়, এত যদি নিরীহ হয়, তাহলে আমার মতো মানুষের অবস্থা কি হবে? সম্মানিত হাজিরিন, আপনি চিন্তা করছেন যে মৃত্যুর সময় মরব, শেষ, এত সহজ নিয়েন না। বিশাল বিশাল বাড়ির মালিক, বিশাল বিশাল কোম্পানির মালিক, এবং কি যারা মৃত্যুর শয্যায় যারা শায়িত রোগী রয়েছে, নানান ধরনের ট্রিটমেন্ট করে যাদেরকে বের করে নিয়ে এসেছে ডাক্তার, তারাও কিন্তু এ রোগ থেকে কখনো মুক্ত হতে পারে না। মৃত্যুটা আপনার জন্য মুসিবত কি কারণে? আপনি আপনার সময়টা যাদের পিছনে ব্যয় করছেন, সেটা রাজনীতি মাঠে হোক, ফিনান্সিয়াল মাঠে হোক, এডুকেশন সেকশনে হোক, আদার যে কোনো সেকশনে হোক, সেটা যদি আপনার জন্য কল্যাণকর বয়ে না নিয়ে আসে, তাহলে এটা আপনার জন্য বিপদ হবে। মানুষ যখন মারা যাবে, তখন তারা মারা যাওয়ার পর আল্লাহর কাছে আফসোস করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা। ইয়া আল্লাহ, পৃথিবীতে আমাদের যাদের বস ছিল, যারা লিডার ছিল, যারা প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কমিশনার ছিল, চেয়ারম্যান, মেম্বার ছিল, আল্লাহ এদের কথায় আমরা উঠেছি, বসেছি, মিছিল করেছি, আন্দোলন করেছি, বিভিন্ন সংগ্রাম করেছি। ইয়াতামিরু বিআমরিহিম, তাদের নির্দেশে বিশাল বিশাল সমাবেশ করত। ওয়ায়ানতাহিকু আন হুরমাত লিআজালিহিম, মুসলিম হওয়ার পরও শরীয়তের বিধানগুলো তারা মানত না, নেতার কথাতে সেগুলোকে লঙ্ঘন করত। তারা সেদিন আল্লাহর কাছে আফসোস করে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ও আমার রব, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, তাদের নির্দেশনা মেনেছি। ফাদাল্লুনা সাবিল, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ভিন্ন পথে নিয়ে গেছে। মাহফিল হয়েছে, মাহফিলে যেতে দেয় নাই,
নামাজে রক্ত হয়ে গেছে, মসজিদে যেতে দেয় নাই, এগুলো করে কোনো লাভ হবে না, তোমরা এই কাজ করো। সেদিন বলবেন রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আপনি আমাকে যে শাস্তি দিয়েছেন এর দ্বিগুণ শাস্তি আপনি তাকে দান করুন। যে নেতাদের পিছনে আপনি দৌড়াচ্ছেন সেই নেতাগুলো আপনার মৃত্যুর সময় পাশে থাকবে না। যাদের জন্য জান মাল সব ছেড়ে দিচ্ছেন এই মানুষগুলো সেদিন আপনার পাশে থাকবে না, বরং এই নেতাদের বিপক্ষে আপনি আল্লাহর কাছে অভিযোগ করবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আতিহিম যিফাইনি মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দেন। আজকে তার জন্য আপনি প্রয়োজনে শরীরের জামাটা খুলে তার জুতা মুছে দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আর পরকালে মৃত্যু হওয়ার সাথে সাথে রবের কাছে গিয়ে অভিযোগ করবেন, আল্লাহ এর দ্বিগুণ শাস্তি দেন। এই জন্য মৃত্যুটা আপনার জন্য বিপদ। কখনো ভাবতেও পারেননি এই মৃত্যুটা আপনার জন্য এত কাছে, নিকটে রয়েছে। মৃত্যুটা আপনার জন্য বিপদ কি কারণে? আপনার যখন মৃত্যু হবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন সবার কাছে আপনি অসহায় ভিখারির মতো আপনি যাবেন, কিন্তু এই মানুষগুলো আপনাকে চিনবে না, আপনার পাশে দাঁড়াবে না। যে মা একটি সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করার পর কষ্ট সহ্য করা ভূমিষ্ঠ করেছে, এই সন্তান এই মাকে চিনবে না, বাবাকেও চিনবে না। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ইয়ালকার রাজুলু যাওজাতাহু ইয়াকুলু লাহা, একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে মৃত্যুবরণ করার পর। সে তার স্ত্রীকে বলবে, আই যাওজ কুনতু লাকি, আমি তো তোমার হাজবেন্ড ছিলাম। তাকুলু, মহিলা বলবে, স্ত্রী বলবে, নাম আযাওজ, হে আমার স্বামী, ঠিক আছে, দুনিয়াতে আপনি আমার হাজবেন্ড ছিলেন, এখানে কি চান? ফায়াকুলু লাহা, স্বামী তার স্ত্রীকে বলবে, ফাইন্নী আসআলুকা আল-ইয়াওমা হাসানাতান ওয়াহিদা, ও আমার প্রিয়তমা স্ত্রী, দুনিয়াতে তোমাকে গাড়ি, বাড়ি, শাড়ি সব দিয়েছি, এখন এই মুহূর্তে আমি খুব অসহায়, তুমি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করো, সওয়াব দিয়ে একটু সহযোগিতা করো। ফাআনজু বিহা, এই একটা সওয়াব দিয়ে আমি এই পরকালের বিপদ থেকে আমি রক্ষা পাবো, তুমি এই সহযোগিতা করো। স্ত্রী তখন বলবে, মা আইসারা মা তলাবতা, আপনি আমার কাছে যা চেয়েছেন বিষয়টা খুবই নগণ্য, সামান্য, এত তুচ্ছ যে এটাকে পরিমাপ করার মতো কোনো মিশিং আমার কাছে নেই, কিন্তু ওয়ালাকিন্নী আতাখাওয়াফু মিম্মা তাতাখাওয়াফু মিনহু, আপনি যে বিপদের কারণে আমার কাছে একটা সওয়াবের জন্য এসেছেন, আমি তার চেয়ে বড় বিপদ এসেছি, আপনাকে একটা সওয়াব দিতে পারবো না। একইভাবে ছেলের কাছে যাবে, ছেলেও একই কথা বলবে, তার ভাইয়ের কাছে যাবে, ভাইও একই কথা বলবে, আমি আপনার চিনি না, সব পালাই যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই পরকালে কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আপনি সন্তানের কাছে যাবেন, মা বাবার কাছে যাবেন, স্ত্রীর কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ পাশে থাকবে না। আজকে আপনি যে সন্তানগুলোর জন্য দিবানিশি পাগলের মতো খেটে যাচ্ছেন, বিশাল বিল্ডিং বানাচ্ছেন, আপনি কবরে চিন্তা করছেন, পরকালে চিন্তা করছেন, এই মানুষগুলো আপনাকে পরকালে গিয়ে ভুলে যাবে না ভাই। এই সন্তানগুলোকে যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে না পারেন, পরিচর্যা না করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, এই মানুষগুলো দুনিয়াতে আপনাকে কবর দেখিয়ে দিবে। আজকে সন্তানটাকে ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়ে বিশাল 10 তলার বিল্ডিং বানিয়ে দিয়েছেন। যে মা আপনাকে 9.5 ইঞ্চি পেটের মধ্যে 10 মাস গর্ভে ধারণ করে কষ্ট তিল তিল করে মানুষ করেছে,
কখনো আপনাকে বেদনা বুঝতে দেয় নাই। এই সন্তানগুলো বড় হওয়ার পর, চাকরি হওয়ার পর মা বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য নাকি ওই মা বাবা ওই বাড়িতে থাকার অধিকার নেই, এই বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। আছে না বৃদ্ধাশ্রম? আপনি কবরে চিন্তা করছেন মৃত্যু আপনার জন্য বিপদ। মৃত্যু আসার আগেই শারীরিকভাবে আপনি দুর্বলতা হওয়ার কারণে আপনার সন্তানরা আপনার পাশে থাকে না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, পরিচর্যা করতে চাই না। আমি এক ভদ্রলোকের গল্প শুনেছিলাম, বৃদ্ধ বয়সে গেছেন, সেন্স কম হয়ে গেছে, কথা ঠিক মতো বলতে পারে না। সন্তান বলল কি, ফ্যাক্টরি একটা গোডাউন রুম রয়েছে, ওই গোডাউন রুমের ভিতরে একজন কর্মচারী রেখে ওখানে রেখে আসছে, 3 বেলা ওরা খাবার দেবে শুধু। বেঁচে আছে তখন। দুনিয়াটাই বিপদ আমাদের জন্য। যে মা বাবা আপনাকে এত কিছু করলো, এই মা বাবাকে আপনি আপনার এই বাসাতে একটু পরিচর্যা করার মতো আপনি সময় দিতে পারলেন না, অথচ আপনার জন্য পিতামাতা জান্নাত, হয়তো বা পিতামাতা আপনার জন্য জাহান্নাম। কিভাবে? ওয়ালা তাকুল্লাহুমা উফিন, পিতামাতাকে উফ শব্দ বলিও না। আপনি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, আপনি তাকে ধমক দিচ্ছেন, আপনি তার গায়ে হাত উঠাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কতটা সতর্কবাণী করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে উফ শব্দটা বলিও না। এই উফ এর ব্যাখ্যা কি? তাফসীর কারকগণ ব্যাখ্যা করছেন এই দুইটা। এক, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের আচরণটা বাচ্চা সুলভ হয়ে যায়, একই বিষয়ে 2 বার 3 বার 4 বার জিজ্ঞাসা করে এটা কি, এটা কি, এটা কি। তখন তুমি তার কথায় বিরক্ত না হয়ে তুমি তার সাথে নরম সুরে কথা বলো। কখনো তার কথায় তুমি বিরক্ত হয়ে উফ তাদের সামনে এমন শব্দ উচ্চারণ করিও না। দ্বিতীয় ব্যাখ্যাটা আরো কঠিন, আরো জটিল। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি পিতামাতার সামনে এমন শব্দ উচ্চারণ করিও না, পিতামাতাকে তুমি এমন ভাবে কথা বলিও না যেই কথা শ্রবণ করার পর পিতামাতা কলিজার মধ্যে দুঃখ পাওয়ার পর মনের ভিতরে বলে উফ। আল্লাহ এটা নিষেধ করেছে। পিতামাতার সামনে এমন শব্দ উচ্চারণ করা যাবে না যে শব্দ শোনার পর পিতামাতা বুকে দুঃখ পেয়ে মনের ভিতরে একটা বড় নিঃশ্বাস ছাড়বে, উফ। এটা হচ্ছে উফ। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের সামনে উফ বলিও না। তাহলে আজকে মৃত্যুটা আমাদের জন্য কখন সহজ হবে? এই মানুষগুলোকে যখন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারবো, সুশিক্ষায় শিক্ষাদান করতে পারবো, একজন ভালো মানুষ তৈরি করতে পারবো। কিন্তু আমরাও অভিভাবক হিসাবে আমরাও আমাদের বাচ্চাদেরকে ভিন্ন স্বপ্ন দেখাই। কে কত টাকা ইনকাম করে, কত টাকা চাকরি পেতে হবে এটা আমরা শিখাই। তোমাকে ক্লাসে ফার্স্ট বয় হতে হবে, তোমাকে গোল্ডেন A+ পেতে হবে। আমরা আমার সন্তানদেরকে প্রেশার ক্রিয়েট করি, কিন্তু আমার সন্তানটা একজন ভালো মানুষ হোক, একজন নেককার আমলদার মানুষ হোক, সমাজ সেবক হোক, এই শিক্ষাটা আমরা দিই না। তাকে টাকা ইনকাম করার পথ দেখাই, তাকে বড় হতে হবে এটা স্বপ্ন দেখাই, কিন্তু ভালো মানুষ হতে হবে, পিতামাতার পাশে থাকতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, এই শিক্ষার প্রতি আমরা উদ্বুদ্ধ করি না। আজকে যদি আপনি দেখেন বর্তমান সমাজকে আপনি ক্যালকুলেশন করেন, অধিকাংশ মানুষ দেখবেন আজকে পিতামাতা বৃদ্ধ বয়সে যাওয়ার পর অসহায়। কিসের কারণে? আমরা তাদেরকে সুশিক্ষায় দিতে পারি নাই। সৌদি আরবের একটা ঘটনা আপনাদেরকে বলি। আজকে তো আমরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, মৃত্যু মুসিবত আসার আগেই আর একটা মুসিবত তৈরি করে দিচ্ছি। কলিজার টুকরো চেহারাটা দেখার জন্য জানলার পাশে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে। আমার নয়নের বাবু যদি আসতো আমাকে দেখতে, মন খুলে দুটি বেদনার কথা বলতাম। অনেক ভিডিও আমরা দেখি, সাংবাদিকদের সামনে চোখের অশ্রু ফেলে দিয়ে তারা বলে আমার সন্তানকে আমি যদি পেতাম, মনের বেদনাটা একটু দুঃখ দিয়ে কথা বলতাম। সৌদি আরবের 2 ভাই, বড় ভাই ছোট ভাইয়ের ব্যাপারে মামলা করেছে। কিসের কারণে?
বড় ভাইয়ের কাছে তার মা বাবা থাকতো। সৌদি আরবের নিয়ম হচ্ছে যে বিয়ে শাদী হওয়ার পর সন্তান বৌমা সবাইকে আলাদা বাসাতে জায়গা দেওয়া, যৌথ ফ্যামিলিতে না থাকা, তারা যেন রিল্যাক্সে থাকতে পারে, পর্দা পুশিতে মেনটেন করতে পারে। তো বড় সন্তানের কাছে মা থাকতো। ছোট সন্তানের বিয়ে হওয়ার পর এ মা ছোট সন্তানের বাড়িতে চলে যায়। বড় ছেলে অভিমান করে, কষ্ট পেয়ে ছোট ভাইয়ের বিপক্ষে মামলা করে যে আমার মাকে ভুল বুঝিয়ে আমার ছোট ভাই আমার মাকে নিয়ে চলে গেছে, আমাকে খেদমত করার সুযোগ দেয়নি। এবার ছোট ভাইকে ডাকে থানাতে, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে আপনার মাকে ভুল বুঝিয়ে কেন নিয়ে গেছেন? আপনার মা তো আপনার বড় ভাইয়ের কাছে ছিল। তখন ছোট ভাই বলল, আসলে আমি আমার মাকে ভুল বুঝাইনি, আমার মা নিজ ইচ্ছে আমার বাসাতে এসেছে। এরপর মাকে ডাকা হয়। মাকে ডাকার পর বলা হয়, আপনি কি স্বেচ্ছায় আপনার ছোট ছেলের বাসায় গেছেন, নাকি আপনার ছোট ছেলে ভুল বুঝিয়ে আপনাকে বড় ছেলের কাছ থেকে নিয়ে গেছে? মা তখন বলে, আসলেই আমি দীর্ঘদিন থেকে আমার বড় ছেলের কাছে আছি। ছোট ছেলে চাকরি বাকরি ছিল না, চাকরি বাকরি হয়েছে, বিয়ে শাদী দিয়েছি। আমার বড় ছেলের কয়েকটা ছেলে মেয়ে আছে, তো তার যেন কষ্ট না হয় আমি সেই জন্য আমার ছোট ছেলের কাছে আছি। আমার ছোট ছেলে আমাকে ভুল বুঝিয়ে নিয়ে যায় নাই। তখন কোর্ট থেকে জিজ্ঞাসা করলো, আপনি কার কাছে যেতে চান, কার কাছে থাকতে চান? দুটাই আমার সন্তান, তো আপাতত আমি ছোট ছেলের কাছে থাকতে চাই। বড় ছেলে কোর্টের সামনে বসে গিয়ে কাঠের খুঁড়া ধরে কাঁদতে লাগলো, মা, আমার ঘরে 3টি সন্তান আছে, এদের জন্য যদি খাদ্যের ব্যবস্থা, আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারে, আমি তোমাকে খাওয়াতে পারতাম না? এর জন্য তুমি তো ছোট ছেলের কাছে চলে গেছো। আমারও তো জান্নাত দরকার আছে, আমারও তো জান্নাত দরকার আছে। মা, সন্তানরা জান্নাত পাওয়ার জন্য মায়ের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে একজন আর একজনের বিপক্ষে মামলা করে। আর আমরা অসহায় বাবা মাকে বৃদ্ধ বয়সে চলে গেলে তাদেরকে আমরা অসহায় অবহেলায় ফেলে রাখি। মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর না হবে না যদি পিতা মাতাকে আমরা ভালো কাজে না রাখি। আপনারা জানেন মৃত্যুটা আপনার জন্য কল্যাণকর হবে না এই পিতা মাতার খেদমত সঠিকভাবে যদি করতে না পারেন। বানি ইসরাইলের জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগারী, সে তার একটা ইবাদতখানে ইবাদত করতেছিল। তার মা এসে বলল, ও জুরাইজ, তুমি এদিকে আসো। জুরাইজ তখন নামাজ পড়তেছে, একদিকে আল্লাহর জন্য ইবাদত করছে, আর একদিকে মা ডাকতেছে, জুরাইজ তুমি এদিকে আসো। তিনি কি করবেন ভাবতে পারছেন না, মার ডাকে সাড়া দিবেন নাকি আল্লাহর ডাকে নামাজ পড়তে থাকবেন। তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ পড়তে থাকলেন। কয়েকবার ডাকার পর যখন জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না, তখন মা একটা বদদুয়া করলো, ও আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না, ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তার জন্য মৃত্যু না হয়। মা এই বদদুয়া করে ফেলল। তো জুরাইজ কি খারাপ কাজ করতেছিল? আল্লাহর জন্য নামাজ পড়ছে, তার মা তাকে ডাকতেছে কিন্তু ডাকে সাড়া দেয় নাই। এমন তো অবস্থায় মা বদদুয়া করলো কি, জেনাকারীর ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়। জুরাইজ ওই ঘরে নামাজ পড়তেই থাকলো। হঠাৎ করে একজন কুমারী মেয়ে আসলো, জুরাইজকে বললো, জুরাইজ তুমি আমার সাথে অনৈতিক কাজের সাথে জড়িত হও। সে বললো, না, আমি এই কাজ করতে পারি না, গুনাহ হবে, আল্লাহ আমাকে শাস্তি দিবে। এই মহিলাটা পাশে রাখালের সাথে গিয়ে অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যায়। তা সে গর্ভবতী হয়, একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে জনগণ তার কাছে গিয়ে বলে, এই তুমি তো অবিবাহিত মেয়ে, তুমি এই বাচ্চা কোথায় পেয়েছো? সে তখন বলে, এই যে দেখছো না একটা ইবাদতখানা, একজন ওলি আছে নামাজ পড়তেছে, সে আমার সাথে এই কাজ করেছে। জনগণ এসে তখন তার এই জুরাইজের ইবাদতখানা ভেঙে দিল এবং বলল, তুমি এদিকে আল্লাহর নামাজ ইবাদত করো, হ্যাঁ, তুমি তাকওয়াবান দেখাও, আবার তুমি একটা মহিলার সাথে এই কাজ করেছো, যার সন্তান তুমি ভূমিষ্ঠ করেছো। তুমি বলছো, না, আমি তো এই কাজ করি নাই। বলছো, তুমি আবার অস্বীকার করছো। তখন তিনি উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর বললেন, ছেলেটি কোথায়, চলো যাই। ছেলেটির কাছে গিয়ে জুরাইজ বলল, ও ছেলে, বলো তো তোমার বাবাকে।
আল্লাহ তাআলা যে কয়জনকে শিশু বয়সে মায়ের কোলে কথা বলার সক্ষমতা দিয়েছিলেন, তার মধ্যে এই যে জুরাইজের সময় ওই যে আপনার সন্তান হয়েছিল, সে তখন বলল মূলত জুরাইজ আমার বাবা না, ওই যে পাশে রাখাল গরু চড়াচ্ছে সেই আমার বাবা। বিষয়টা চিন্তা করেন, মোরাল অফ দ্য স্টোরি কি? মা দোয়া করেছিল ব্যভিচারীর মুখ না দেখা পর্যন্ত ওর জন্য মৃত্যু না হয়। ওই যে ব্যভিচারীর মুখ দেখছেন। সুতরাং মা বাবার যদি খেদমত করা ছাড়া মারা যান, আপনার জন্য মৃত্যুটা কল্যাণকর নয়, এটা বিপজ্জনক। বিপজ্জনক। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে ভালো কাজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম মৃত্যু কি আমাদের জন্য মুসিবত। কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের সামনে আলোচনা করলাম। মৃত্যুটা আসলে মুসিবত। হে আমার সম্মানিত ভাইরা, যুবক ভাইয়েরা, হে আমার বৃদ্ধ বাবার বয়সী চাচারা যারা আছেন, সবাইকে একটু স্মরণ করে দিতে চাই। কবির ভাষায় বলি, তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুম মিনাল হাল তাঈশু ইলাল ফাজরি। ও যুবক, মৃত্যু আসার আগেই তাকওয়া অর্জন করে নাও। কেন না, তুমি কি জানো রাত যখন গভীর হয়, তুমি যখন বিছানায় যাও, তুমি কি ভাবতে পারো ফজর পর্যন্ত তুমি বাজবে? কত মানুষ বিছানায় গেছে, এ ঘুম চির ঘুম হয়ে গেছে, আর উঠতে পারে নাই। ওয়াকাম মিন ফাতা আমসা ওয়া আসবাহা যাহিকা। কত নওজোয়ান যুবকরা, জওয়ানরা ডিজে পার্টি, গান, খেলতামাশায় তাদের জীবনটাকে পার করে দিচ্ছে। ওয়াকাদ নুজিসাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। যে সময় যুবকরা উল্টাপাল্টা কাজে ব্যস্ত, আমরা যখন এখানে মসজিদে আছি, আমরা হয়তোবা জানি না আমার কাফনের কাপড়টাও হয়তোবা দর্জির দোকানে সেলাই করে অলরেডি প্যাকেট করা আছে। আপনার আমার কাফনের কাপড় অলরেডি প্যাকেট আছে, জানি না। লম্বা সময় বাঁচার প্রত্যাশা নিয়ে আমরা এই রঙের দুনিয়ায় রং তামাশায় মত্ত আছি। ওয়াকাম্মান সগীরিন ইউরতাজা তুলু উমরিহিম। কত নওজোয়ান চায় দীর্ঘদিন বাঁচব। ওয়াকাদ উদখিলাত আজসাবুহুম যুলমাতাল কবরে। বৃদ্ধ হওয়ার আগেই যুবক বয়সে মারা গেছে। গত পরশুদিন আমারই ক্লাসমেট ঢাকায় একটা বিল্ডিংয়ে কাজ করছিল, ছোট্ট দুইটি সন্তান, 8-10 বছরের। মা কাজ করছে, ওপর থেকে মিশিং পড়ে মাথাটা ফেটে গেল, সাথে সাথে মারা গেল। একসাথে আমরা লেখাপড়া করেছি, 2 দিন আগের ঘটনা। কত কাছের, ভাবতেও পারিনি আমি আজকে মারা যাব। অথচ মারা যাওয়ার 5 মিনিট আগে তার মায়ের সাথে কথা বলছে, মা আমি কাজ করতে যাচ্ছি, পরে আমি দুপুরে তোমার সাথে কথা বলবো। শেষ কথা, 6 মিনিটের মাথায় বাসায় ফোন যাচ্ছে, আব্দুল হালিম আর নেই। মৃত্যুটা কত কাছে, কত নিকটে। ওয়াকাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা। কত নববধূকে বিয়ের শাড়ি, গায়ের হলুদ দিয়ে মেহেদি রাঙ্গার হাতটাকে রঞ্জিত করেছে, তাকে বাসর রাতে স্বামীর কাছে পাঠাবে। ওয়াকাদ কুবিদাত আরওয়াহুম লাইলাতাল কদরে। বাসর ঘরে যাওয়ার আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে। নিমতলির ঘটনা আপনারা জানেন না? বিয়ে অনুষ্ঠান একসাথে হওয়ার আগে সবাই মারা গেল। কিসের এত আয়োজন, কিসের এত রং তামাশা? যেহেতু পরকালে আমাকে যেতেই হবে, এত আয়োজন ধরে কি করবেন? আপনারা 10 তলা 20 তলা বিল্ডিং করেছেন, ভেবেছেন কি কখনো 2 দিনের অনুষ্ঠানের জন্য এত বড় যদি আপনার আয়োজন রং তামাশা হয়? 3.5 হাত কবরের মাটির আপনি মালিক। এই ঘরের জন্য এসি, ডেকোরেশন, লাইটিং আপনি করেছেন তো? বালিশ আছে তো? এসি আছে তো? ওখানে তো আপনার দারোয়ান থাকবে না, ওখানে তো আপনার বডিগার্ড থাকবে না, ওখানে তো কোনো লাইট থাকবে না। আপনার লাইটটা কি? আপনার খাটটা কি? ওয়াকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ। মানুষ অসুস্থ হলেই মারা যায় এমনটি নয়, সুস্থ মানুষ চলে যাচ্ছে। ওয়াকাম মিন আলিমিন আশা হিনা মিনা দাহার।
যার ব্যাপারে ডাক্তার বলেছে মাত্র 2 মাস বাঁচবে, বছরের পর বছর সেও বেঁচে আছে। সুতরাং আপনি 1 বছর বাঁচেন আর 1000 বছর বাঁচেন, আমাদের শেষ গন্তব্য কিন্তু কবর, এখানে যেতেই হবে। রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই কবরে যাওয়ার আগে আমরা যেন আমলকে পরিশুদ্ধ করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। মানুষকে আল্লাহ তাআলা যেন পরহেজগার করে ঈমান এবং তাকওয়ার উপর থেকে মৃত্যুবরণ করা তৌফিক দান করেন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم دمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقم الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة